বলবার হিম্মতও তার নেই। লোকসভায় বলতে গেলে যোগ্যতা লাগে, লোকসভায় বক্তব্য দিতে গেলে হিম্মতও লাগে, দুটোর কোনোটাই তার নেই। তিনি যেটা করতে পারেন, তিনি যে ভাষা বোঝেন অ্যান্টি সোশ্যালের ভাষা, সেই ভাষায় তিনি হুমকি দিতে পারেন, কাউকে চমকে দিতে পারেন, যেটা তিনি এই কলোনিতে এসে করে গেছেন, সেইটা তিনি ভালো করতে পারেন। তার অতীতের ক্যারিয়ার বলছে এই কাজ করেই রাজনীতিতে তার উত্থান হয়েছে, তাই তিনি তৃণমূলে গেছেন আর সেই কাজ করছেন। এখানে হুমকি দিচ্ছেন, রেলের জমিতে উচ্ছেদের প্রতিবাদ করতে এসে তিনি এসে ধমক দিয়ে গেলেন, প্রধানকে ধমক দিয়ে গেলেন, বললেন 7 দিন সময় থাকলে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা তাই বলি যে এখানে বাজার গরম করে লাভ কি? রেলের জমি মানে কেন্দ্রীয় সরকারের জমি। তোমার হিম্মত থাকলে তাদের পুনর্বাসনের জন্য তুমি লোকসভায় কোনোদিন বলেছো? একটা রেকর্ড দেখা, একটা বক্তৃতার কোনো রেকর্ড আমরা দেখতে চাই তোমার কাছে। তুমি এলাকাবাসীর জন্য বলেছো, তুমি ভাঙন নিয়ে বলেছো, তুমি বিএসএফের অত্যাচার নিয়ে বলেছো, তুমি ডিগ্রি কলেজ নিয়ে বলেছো, মুর্শিদাবাদ জেলা পাট চাষিদের দুর্দশা নিয়ে তুমি বলেছো, পাটের ন্যায্য মূল্য নিয়ে বলেছো, যে সময়ে পাট কিনো না কেন তার জন্য তুমি বলেছো। দেখাও। আমরা যখন ছিলাম আমরা বলেছি, তার রেকর্ড আমরা দেখাবো। চ্যালেঞ্জ দিয়েই তো বলছি, আমরা মাথা উঁচু করেই তো বলছি। আমাদের চ্যালেঞ্জ করুন, আমরা বুক ঠুকে আপনাদের ভিডিও দিয়ে, চিঠি দিয়ে, চৌপাটি দিয়ে, সব দিয়ে প্রমাণ করে দেখাবো আমরা কতবার লোকসভায় এ নিয়ে মুখ করেছি, বলেছি, এবং তা বুক ঠুকেই বলেছি। আপনারা দেখান করতে পেরেছেন কি? এইরকম একজন লোককে কেন লোকসভা সদস্য করা হবে? এইরকম একজন যোগ্যতাহীন অথর্ব লোককে কোন কি উদ্দেশ্যে লোকসভা সাংসদ করা হবে? শুধু টাকা আছে বলে, শুধু গুন্ডা আছে বলে, শুধু গুন্ডামি করবে বলে করতে হবে? এইটা আমাদের বুঝে নিতে হবে। একজন গুন্ডাকে এইভাবে লোকসভায় পাঠানো যায় না। আপনারা সুযোগ পেয়েছেন, সেই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে। আমাদের সামনে সুযোগ এসেছে, সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে। মানুষের সাড়া আছে, মানুষ ভালো সাড়া দিচ্ছে এই বিষয়ে। যারা তৃণমূল কংগ্রেস করেন সাধারণ মানুষ, তারাও সাড়া দিচ্ছেন, তারাও বলছেন এইরকম পার্টিকে আমাদের আর চায় না। বিজেপির মধ্যেও সাধারণ মানুষ আছেন, তারাও বলছেন এইরকম কেন্দ্রীয় সরকার চায় না। যারা ইস্যুতে কথা না বলে নন ইস্যুতে নিয়ে যাচ্ছে। আমি এটা বলি, শুধু শেষ করে ভোট আসছে, দেখুন ভোটে কোনো ইস্যু নেই, বেকারি নেই, কাজের কথা নেই, মূল্যবৃদ্ধি নেই, কিছু নেই। একদল ধর্ম নিয়ে কথা বলছে, মুসলিম হিন্দু নিয়ে কথা বলছে, মন্দির নিয়ে কথা বলছে, আর এরাও অন্য রাস্তায় হাঁটছে। কালকে রাত্রে ভূপতিনগরে এনআইএ গেছে রাত 12টায়, কাজ নেই, রাত 12টায় গেছে। তারপর কারা হিট মেরেছে, মানে প্লট সাজানোই ছিল। মমতা ব্যানার্জি জানতো রাত 12টায় যাবে, তারপর লোকজন রেডি ছিল, তারা ইট মেরেছে, মেরে মাথা ফাটিয়েছে। আর তারপর এখন বই পক্ষে বছর লেগেছে, ভোট নেই। এখন ভোটের কোনো ইস্যু নেই, বেকারদের কোনো ইস্যু নেই, চাকরি প্রার্থী ইস্যু নেই, কোনো কাজের কথা নেই। এবার মমতা আর এর মোদির লড়াই হলো কি? ভূপতিনগর নিয়ে লড়াই। কেন গেল এনআইএ আর কেন তাকে ইট মারা হলো, এই নিয়ে লড়াই চলবে। আমরা ধারণা ভোট আস্তে আস্তে ভূপতিনগরের মতন আরও অনেক সাজানো ঘটনা ঘটবে। রামনবমী আসছে এবং এদের দেখবেন আবার হয়তো একটা সাজানো সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটাবে ওরা, ঘটিয়ে এই ইস্যু থেকে নন ইস্যুতে আমাদেরকে ডাইভার্ট করে ভোটটাকে মেরুকরণ করে নেওয়ার চেষ্টা হবে। আমাদের সতর্ক থাকা দরকার। সকলকে তাই আমি সতর্ক করব, আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্ররোচনার ফাঁদে পা না দিয়ে তৃণমূল এবং বিজেপি এই সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী অগণতান্ত্রিক দলকে পরাস্ত করবার জন্য সকলকে ঐক্যবদ্ধ করে আমাদের উভয় দল ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। আগামী 7 তারিখে আমরা আমাদের প্রার্থীদের রাস্তায় হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব। যেখানে কংগ্রেস আছে সেখানে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা রেখে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।